ডেঙ্গু ও করোনা পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি মিরাজের কাছে। মিরাজ, তাণ্ডবে বরগুনায় যেরকম ডেঙ্গুর বিস্তার ঘটেছে, ঠিক একই কারণে বরগুনায় করোনা সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে 190 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং প্রতিজন রোগীর সঙ্গে 3 থেকে 5 জন করে স্বজন হসপিটালে অবস্থান করছেন। তারা স্বাস্থ্যবিধি মানছেন না, কেউ মাস্ক ব্যবহার করছেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখছেন না। এর ফলে কিন্তু বরগুনায় করোনা আক্রান্ত ঝুঁকি তৈরি হয়েছে। আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে হসপিটালের প্রতিটি দেয়ালে দেয়ালে মাস্ক ব্যবহারের জন্য সতর্কবার্তা সাটিয়ে দেওয়া হয়েছে। আনসার সদস্যরা মাইকিং করে রোগী এবং তার স্বজনদের মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দিচ্ছেন। এছাড়া স্বেচ্ছাসেবক পক্ষ থেকে বরগুনা এই হসপিটালে ফ্রিতে মাস্ক বিতরণ করা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু এতে কর্ণপাত করছে না। তো এর ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গু এই মহামারীর মধ্যে কিন্তু করোনা আক্রান্তের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। আমরা বিষয়টি নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা সর্বাত্মক প্রচেষ্টা করছেন এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের আরো আন্তরিক এবং সচেতনতা প্রয়োজন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে বরগুনায় যদি করোনার আক্রান্তের প্রকোপ বৃদ্ধি পায়, এই জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনা জেনারেল হাসপাতালের 3য় তলায় একটি আইসোলেশন ওয়ার্ড ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পাথরঘাটা উপজেলা সহ বরগুনার অন্য যে 5টি উপজেলা রয়েছে সেই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। বরগুনার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় করোনার সংক্রমণ নিয়ে যদি কেউ হাসপাতালে আসেন, তাদের টেস্ট করানোর জন্য এই মুহূর্তে কিট মজুত করা হয়েছে এবং বরগুনায় একটি আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অন্যদিকে বরগুনার যে জেলা প্রশাসন আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনার বিভিন্ন বাজারে এবং স্থানীয়দের সচেতন করতে মাইকিং করা হচ্ছে এবং এর জন্য তারা স্বেচ্ছাসেবকদের যারা রয়েছেন তারা যে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে যেরকম সতর্কতা বার্তা প্রচার করছে, ঠিক তেমনি ভাবে করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য তারা স্থানীয়দেরকে সতর্ক করছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। আমরা পটুয়াখালীতে ডেঙ্গুর মধ্যে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার বিষয়ের খবর জানতে যাব মনির হোসেন বাদলের কাছে। ইতিমধ্যে চোখ রাঙাতে শুরু করেছে পটুয়াখালীতে ডেঙ্গু। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 12 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এছাড়া কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু 55 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। আর এদিকে যদি আমি বলতে চাচ্ছি যে করোনার কথা বলতে চাচ্ছি, করোনার বিষয়টা কিন্তু এখন পটুয়াখালীতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। আমাকে স্বাস্থ্য বিভাগ এখনো জানিয়েনি করোনা আক্রান্ত হয়নি এখনো পটুয়াখালীতে। এছাড়া কিন্তু করোনা মোকাবেলার জন্য পটুয়াখালী যে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে ইতিমধ্যে তারা প্রস্তুত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে করোনা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কিট এবং যে ঔষধ বা যে সরঞ্জামগুলো দরকার সেগুলো তারা প্রস্তুত রেখেছে। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজে যখন এর আগে করোনা হয়েছিল তখন কিন্তু করোনার সময় 5টি আইসিইউ বেড তৈরি করা হয়েছিল, কিন্তু অনিবার্য কারণে কিন্তু আমাদের যে পটুয়াখালী তত্ত্বাবধায়ক জানিয়েছে এই আইসিইউ বেডটি কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। এটি কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি কিন্তু আতঙ্ক রয়ে গেছে। আর পটুয়াখালীতে জানেন যে এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ রয়েছে, এই মেডিকেল কলেজে কিন্তু যেখানে আমরা এই যে রয়েছি এখানে কিন্তু করোনা রোগী এবং সাধারণ রোগী একসাথেই চিকিৎসা নিচ্ছে, যার কারণে সাধারণ রোগীদের মধ্যে কিন্তু কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তারা জানিয়েছে করোনা যে রোগী রয়েছে তাদের জন্য আলাদা একটি ওয়ার্ড বরাদ্দ দেওয়া, যার কারণে এখানে শুধু করোনা রোগী থাকবে। কিন্তু এখানে এ বিষয়ে আমি পটুয়াখালী যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে খুব শীঘ্রই যদি করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে তাহলে তারা আলাদাভাবে একটি ওয়ার্ড করা হবে, সেখানে শুধু করোনা আপনার ডেঙ্গু রোগী থাকবে। এছাড়া যে ডেঙ্গু রোগী পটুয়াখালীতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমরা পাইনি, তাই তারা কোনো আলাদা ওয়ার্ড করেনি এখন পর্যন্ত। তবে করোনা এখন পর্যন্ত যেহেতু পটুয়াখালীতে দেখা দেয়নি, তবে করোনা যদি দেখা দেয় তাহলে তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করবে। এবং ডেঙ্গু রোগীর জন্য এখন পর্যন্ত তাদের যে কিট রয়েছে এবং যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সবকিছু প্রস্তুত রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে মেডিকেল কলেজ থেকে করোনা এবং ডেঙ্গুর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা এবং পটুয়াখালীতে। এদিকে এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অপূর্ব অপু। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালটির উপপরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান শাহিন। সরাসরি চলে যাচ্ছি অপুর কাছে।
অপু, করোনাও কিন্তু দরজায় কড়া নাড়ছে বরিশাল বিভাগ জুড়ে, এক নাজেহাল অবস্থা করছে এই অঞ্চলে। গত 24 ঘন্টায় নতুন করে 126 জন ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন। এই মাত্রই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 126 জন নতুন করে শনাক্ত হয়েছে, পাশাপাশি একজন রোগী মারা গেছেন, তিনি বরগুনা নাগরিক। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলতে চাই বরিশাল এই বিভাগের সব থেকে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এস.এম. মনিরুজ্জামান। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই যে মহামারী আকার এক ধরনের ধারণ করছে ডেঙ্গুর প্রকোপ এই অঞ্চলে খুব বেশি আমরা দেখছি, আপনারা কিভাবে সেবা দিচ্ছেন? বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা দেখছি যে রোগীরা এখন রীতিমতো মেঝেতে শুয়ে তারা চিকিৎসা নিচ্ছেন, আপনারা সেবাটা দিচ্ছেন কিভাবে তাদেরকে? জি অপূর্ব আপু, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল বিভাগের তথা বরিশালের আশেপাশে আপনার খুলনা বিভাগ বা ঢাকা বিভাগের কিছু অংশ মোট প্রায় 1.5 কোটি বা তার বেশি জনগণের আশ্রয় এবং ভরসার স্থল। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজে সাধারণত যা দেখি যে সাধারণত সচরাচর অল্প অসুখ নিয়ে এখানে কিন্তু আসে না। যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করে ফেইলিউর হয় বা চিকিৎসা করেও সুফল পায় না, তারাই সাধারণত বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার পরে শেরেবাংলা মেডিকেল কলেজে আসে বা টারশিয়ারি মেডিকেল কলেজের মতো হাসপাতালে তারা আসে। ডেঙ্গুর ক্ষেত্রেও যাদের দেখা যায় যে ডেঙ্গু রোগী যখন জ্বর হয়, তারপর পরে যখন ডেঙ্গু শনাক্ত হয়, প্রথমে তার বাড়িতে চিকিৎসা করে, তারপর স্থানীয় চিকিৎসকের কাছে যায়, তারপর স্থানীয় হাসপাতালে ভর্তি হয়, তারপর যদি চিকিৎসায় তারা ভালো না হয়, তারা আস্থা রাখতে না পারে, শেষ পর্যন্ত কিন্তু এই অঞ্চলের লোকজন বরিশাল মেডিকেল কলেজে আসে। তো বরিশাল মেডিকেল কলেজে যখন আসে তখন বুঝতে হবে যে সেই রোগীটা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে তারপর আসছে, মানে শেষমেশ আসে বরিশাল মেডিকেলেই আসে, কিন্তু সেই রোগীটি কি কাঙ্ক্ষিত চিকিৎসাটা পায় এখান থেকে? আপনি জানেন যে আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল 1968 সালে তৈরি হয়েছে। এখানে জনবলের অনেক সংকট আছে, আমাদের অবকাঠামোর সংকট আছে। তারপরও আমরা বিগত দিনে আমরা ডেঙ্গু চিকিৎসা দিয়ে আসছি, অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা দিয়ে আসছি, করোনা রোগের চিকিৎসা দিয়ে আসছি। এখান থেকে কেউ চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরেছে এরকম না। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মতো, তারপর ডিজি হেলথের নির্দেশ মতো আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা মনে করি আমরা চেষ্টা করি। মানে আপনি বলছেন সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন, ঘাটতি আছে কোথায় কোথায়, কি কি করলে আরো বেশি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজটা ভালো হতে পারে, মানুষ কাঙ্ক্ষিত সেবা পেতে পারে? শেরেবাংলা মেডিকেল কলেজ আসলে যেহেতু অনেক পুরনো হাসপাতাল, 1968 সালে তৈরি হয়েছে, তখনকার আপনার জনবলের চাহিদার প্রেক্ষিতে। 1968 সালের পর এখন 2025 সাল, জনগণ কিন্তু অনেক বেড়েছে, প্রত্যাশা অনেক বেড়েছে, বিজ্ঞান অনেক এগিয়েছে। সেক্ষেত্রে কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজের উপরই এই দক্ষিণাঞ্চল এখনও নির্ভরশীল। আমার মনে হয় যে শুধু শেরেবাংলা মেডিকেল কলেজের উপর নির্ভরশীল এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এরকম আরও দুই একটা প্রতিষ্ঠান এই বরিশাল বিভাগে হওয়া উচিত, যাতে করে শেরেবাংলার উপর চাপ কম পড়ে। তাহলে কিন্তু এই মানুষের যে প্রত্যাশা এবং প্রাপ্তি, তার মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা আর থাকবে না। একটি বড় প্রশ্ন করতেই চাই, আপনি দেখছেন যে করোনা রোগও কিন্তু এখন শনাক্ত হচ্ছে। আপনাদের হাসপাতালকে আইসোলেশন করেছেন এখন পর্যন্ত, এবং যে আরটিপিসিআর ল্যাব যেটি রয়েছে সেটিও তো বন্ধ কেন? মানুষ তো পরীক্ষা করতে পারছে না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা মন্ত্রণালয়ের নির্দেশে এবং ডাইরেক্টর হেলথ তার নির্দেশে আমরা আরও বেশ কয়েকদিন আগেই আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটা আইসোলেশন ওয়ার্ড করেছি, করোনা ওয়ার্ড করেছি। সেখানে জনবল, তারপর আনুষঙ্গিক লজিস্টিক্স সব আমরা রেখেছি, এবং ইতিমধ্যেই আমাদের আজকে 2টা রোগী ভর্তি আছে, এর আগে আরও একটা রোগী ভর্তি ছিল। আমরা করোনা রোগের চিকিৎসার জন্য প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ রোগী আসলে আমরা চিকিৎসা দিতে পারবো, আমাদের সমস্যা হবে না। আরটিপিসিআর ল্যাবটা তো বন্ধ। আরটিপিসিআর ল্যাবটা হলো যে বরিশাল বিভাগের আরটিপিসিআর ল্যাব আছে 2টা, একটা ভোলাতে আর একটা হলো বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা বরিশাল মেডিকেল হাসপাতাল, ওটা হলো বরিশাল মেডিকেল কলেজে। তো আমি যতদূর খোঁজ নিয়েছি যে সেখানে যেহেতু আমাদের করোনার আগের যে ঢেউটা ছিল 2020-21-এ, তখন তারা যথেষ্ট সেবা দিয়েছেন, এবং বরিশাল বিভাগের সমস্ত জনগণের যারা করোনা টেস্ট করতে আসছে ধাপে ধাপে বিভিন্নভাবে তারা, তখন তো আসলে মানুষ পরীক্ষা করতে পেরেছে, এখন তো পারছে না। তারপর আসলে করোনাটা যেহেতু ছিল না, করোনা না থাকার কারণে মেশিনটা অফ ছিল দীর্ঘদিন। এখন সেটাকে আবার নতুন করে ক্যালিব্রেশন করতে হবে, কিট লাগবে। সেটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছেন, আশা করি দ্রুত এটা চালু হবে। এই আশ্বাসের ফসলটা কবে আসবে? বরিশাল এবং ভোলা দুটিই বন্ধই রয়েছে, অথচ এই বিভাগে দুটিই রয়েছে আরটিপিসিআর ল্যাব। এটা আমি মনে করি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা অক্ষেপল আছেন, জানেন, তারা চেষ্টা করছেন, চলে আসবে ইনশাল্লাহ। আপনি শেষ কি বার্তা দিতে চান এই শহরবাসী, দক্ষিণ অঞ্চলবাসীর প্রতি? ডেঙ্গু এবং করোনা যেভাবে থাবা দিচ্ছে এই অঞ্চলে, আপনি কি বার্তা দিবেন সাধারণ মানুষের প্রতি? আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গত 1 বছর যে পরিসংখ্যান ডেঙ্গুর জন্য দেখলাম,
যে আসলে আমরা ডেঙ্গু তো প্রায় 20-25 বছর আগে থেকে জানি যে ডেঙ্গু আছে। সেক্ষেত্রে আমরা মনে করতাম একসময় যেটা বর্ষাকালীন রোগ, একটা নির্দিষ্ট সময় হয়। কিন্তু আমাদের যে পরিসংখ্যান বলে যে জানুয়ারি থেকে এই পর্যন্ত আজকে 23 তারিখ জুনের আমাদের রুগী আছে মানে ভর্তি হয়েছে 521 জন এই মানে 6 মাসে, গত 6 মাসে। তার মধ্যে জানুয়ারি মাসে ভর্তি হয়েছে, ফেব্রুয়ারিতে ভর্তি হয়েছে, গত মার্চে ভর্তি হয়েছে 42 জন, গত মে মাসে ভর্তি হয়েছে 131 জন, আর এই জুন মাসেই ভর্তি হয়েছে 324 জন। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা মাসেই কিন্তু আমাদের ডেঙ্গু রোগী আছে। তো শুধু সচেতনতা শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় হবে না, সারা বছর সচেতন থাকতে হবে। এবং সচেতনতার বিষয়টা আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এবং সর্বোচ্চ লেভেল পর্যন্ত থাকতে হবে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সচেতনতা যেমনি ব্যক্তি পর্যায়ে তেমনি তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মহল থেকে যদি সমন্বিত উদ্যোগ নেওয়া যায় তাহলে হয়তো বা এই যে ডেঙ্গুর ভয়াবহতা রয়েছে সেটি নির্মূল হওয়া সম্ভব এবং করোনাও মোকাবেলাও সম্ভব। আপাতত আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বরিশাল থেকে। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।